বর্তমান সময়ে আমরা সবাই কিন্তু মেসেঞ্জার ব্যবহার করি, আবার অনেকেই আছে মেসেঞ্জার ব্যবহার করতে গিয়ে কিন্তু বিপদেও পড়েছে। তাই বিপদে পড়ার আগেই আপনার মেসেঞ্জার চেক করে নিন যে প্রোটেকশন বা সিকিউরিটিতে আছে কিনা। যদি প্রোটেকশন বা সিকিউরিটিতে না থাকে তাহলে যে কোনো সময় আপনার মেসেঞ্জার কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, বা মোবাইল থেকে যখনই লগ আউট হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আর লগ ইন করতে পারবেন না। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনই গুরুত্বপূর্ণ 3টা সেটিং দেখাবো যে 3টা সেটিং যদি আপনার মেসেঞ্জারে করা থাকে তাহলে কিন্তু কখনই আর আপনার মেসেঞ্জার হ্যাক হবে না, বা লগ আউট হয়ে গেলে পরবর্তীতে লগ ইন করতে আর সমস্যা হবে না। তো আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থেকে মেসেঞ্জার, এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আপনার সামনে এরকম শো হবে, নিচে কর্নারে পাবেন হচ্ছে 3 ডট অপশন বা মেনু। আপনাকে এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে। তো যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে, এখান থেকে সেটিং, আপনি সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দেবেন। যখন সেটিংয়ের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে, স্কিপ করে উপর দিক নেবেন। আপনি স্কিপ করে উপর দিক নেওয়ার পর পাবেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি। আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে দেখুন একটা অপশন কিন্তু শো করতেছে, প্রোটেক্টস ইওর অ্যাকাউন্ট। নিচে দেখুন লেখা আছে কি স্টার্ট, এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে কিপ ইওর অ্যাকাউন্ট সেভ, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কীভাবে সেভ করে রাখবেন। দেখুন এখানে 3টা অপশন দেওয়া আছে। প্রথম আছে হচ্ছে রিভিউ ইওর কন্ট্যাক্ট ইনফো, দ্বিতীয় পাসওয়ার্ড, এবং তৃতীয় আছে হচ্ছে আপনার সেভ ওয়েবসাইট ব্রাউজিং। এটা আপনাকে অন করতে হবে। তো প্রিয় দর্শক দেখুন এখানে কিন্তু আমার মোটামুটি 2টো অপশন ঠিক করা আছে, অর্থাৎ টিক মার্ক দেওয়া আছে। এখন প্রথম যে অপশনটা আছে এটা কিন্তু টিক মার্ক দেওয়া নেই, এটা আমার আপডেট দিলেই কিন্তু টিক মার্ক হয়ে যাবে। তো দেখুন আমি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার 3টা অপশনই টিক মার্ক হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি এখানে নিচে দেখুন ডান অপশন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম শো হবে। এখন আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই জায়গায় আপনার ইমেইল এবং ফোন নাম্বার অ্যাড করা আছে কিনা সেইটা আপনাকে দেখতে হবে। যদি আপনার ইমেইল এবং কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ফোন নাম্বার অ্যাড করা না থাকে, নিচে দেখুন লেখা আছে কি অ্যাড নিউ কন্ট্যাক্ট, এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম শো হবে, এখানে অ্যাড মোবাইল নাম্বার এবং অ্যাড ইমেইল অ্যাড্রেস। তো অবশ্যই আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুকে কিন্তু ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার অ্যাড করে নেবেন। যদি অ্যাড করতে না পারেন তাহলে কিভাবে অ্যাড করতে হয় এ বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে এখান থেকে দেখে আপনারা আপনার যে ফেসবুক আছে সেখানে কিন্তু ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। তো প্রিয় দর্শক দেখুন আমার কিন্তু সম্পূর্ণ ফোন নাম্বার অ্যাড করা আছে, ইমেইল অ্যাড্রেসে অ্যাড করা আছে, অর্থাৎ এটা আপডেট দেওয়া ছিল না। তো দেখুন এখানে আপডেট দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ইউআর ওয়াল সেট, অর্থাৎ 3টাই কিন্তু টিকমার্ক আপনার হয়ে আছে। আপনার ফেসবুকে যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড স্ট্রং যখন দিবেন তখন এখানে কিন্তু টিকমার্ক উঠবে। আর লাস্টে হচ্ছে আপনার মেসেঞ্জারে সেভ ওয়েবসাইট ব্রাউজিং, এই সেটিংটা যদি অফ করা থাকে আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এই যে ডান অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার কাজ শেষ। এইভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার মেসেঞ্জার কোনো প্রকার সিকিউরিটিতে আছে কিনা।